তো চ্যাপ্টার 2 এ হচ্ছে আমাদেরকে সিএসআর এর জিনিসটা কি, কনসেপ্টটা কি, প্লাস হচ্ছে এটার ইকোনমিক্যাল, লিগাল, এথিক্যাল, ফিলান্থ্রপিক ডাইমেনশন কি বলতেছে। সো সিএসআর ডেফিনেশন কি? সিএসআর হচ্ছে কি আমার কর্পোরেশন বা বিজনেসের কোনো একটা ইনিশিয়েটিভ যেখানে তারা ইনভায়রনমেন্টের বা একটা সোসাইটির যে ক্ষতি করে সেই ক্ষতিপূরণ দেওয়ার জন্য তারা হচ্ছে একটা ইনিশিয়েটিভ নেয়, লাইক একটা স্কুল বসাইলো, একটা হসপিটাল বসাইলো, এরকম। এটা ডাইমেনশন কি? ইকোনমিক্যাল কি? ইকোনমিক হচ্ছে কি এটা বিজনেসকে সাস্টেনেবিলিটি বানায়। যেরকম ইস্পাহানি চক্ষু হসপিটাল, মানুষ দেখে চক্ষু হসপিটালে যায়, তারা ইস্পাহানি প্রোডাক্টটি কেনে, আরও 10জন মানুষ তাদেরকে দেখে কিনে। লিগাল পয়েন্ট অফ ভিউ কি? তারা যারা পরিবেশের ক্ষতি করতেছে তারা দেখাইতে পারবে যে আমরা তো এর বিনিময়ে এত পরিমাণ সিএসআরও ইনভেস্ট করতেছি, রাইট? দেন হচ্ছে এথিক্যাল ভিউ কি? তারা যে এটা পরিবেশের ক্ষতি করতেছে, এটা তো একটা ক্ষতি, তো এটা তো একটা এথিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে এটা একটা মোরাল ডিউটির আন্ডারে পড়ে যে না, আই শুড compensate for the loss that I have that has been created by my operations. Philanthropic philanthropic view আমাকে বলতেছে voluntary contribution to social well-being such as community program or donation. সো এটা হচ্ছে গিয়ে ফিলান্থ্রপিক ভিউ থেকে আমাকে বলতেছে যে এটা হচ্ছে গিয়ে সোসাইটির ওয়েলবিংয়ের জন্য, কমিউনিটির ওয়েলবিংয়ের জন্য একটা অনেক ভালো পদক্ষেপ হিসাবে কাজ করতেছে। তো হচ্ছে ক্রিটিক্যালি ইভালুয়েট স্টেক হোল্ডার্স থিওরি অ্যাজ অ্যান অল্টারনেটিভ টু শেয়ার হোল্ডার্স প্রাইমেসি। ডাজ স্টেক হোল্ডার্স থিওরি অফার এ রিয়েলিস্টিক ফ্রেমওয়ার্ক ফর কর্পোরেট গভর্নেন্স, অর ইজ ইট টু আইডিয়ালিস্টিক ফর কম্পিটিটিভ বিজনেস ইনভায়রনমেন্টস? তো ফার্স্ট অফ অল আমরা দেখব স্টেক হোল্ডার্স থিওরি কি। স্টেক হোল্ডার থিওরি আমাকে বলে যে একটা ফার্ম তার সকল স্টেক হোল্ডারদের বেনিফিটস নিয়ে চিন্তা করা উচিত। সেটার মধ্যে এমপ্লয়ি, কাস্টমার, সাপ্লায়ার, ইনভেস্টর, কমিউনিটি সবাই মিলেই তো একটা স্টেক হোল্ডার। তো সবাইকে নিয়েই আমার ফার্ম গঠিত হয়েছে, সবার কথাই চিন্তা করতে হবে। এটার কারণে আমার বিজনেস লং টার্মে সাস্টেইনেবল হয়, বিজনেস অনেক লম্বা সময় পর্যন্ত চলে, বিজনেসের প্রতি মানুষের বেশি লয়াল হয়। দেন হচ্ছে কম্প্যারিজন উইথ শেয়ার হোল্ডার্স প্রাইমেসি। শেয়ার হোল্ডার্স প্রাইমারি হচ্ছে গিয়ে আমার শেয়ার হোল্ডার্স ওয়েলথ ম্যাক্সিমাইজ করা অ্যাট এনি কস্ট, আর এদিকে স্টেক হোল্ডার্স থিওরিতে আমার স্টেক হোল্ডারদের বেনিফিট এনশিওর করা। ক্রিটিক্যাল অ্যাসেসমেন্ট কি বলে? ক্রিটিক্যাল অ্যাসেসমেন্ট বলতেছে যদি আমি আমার স্টেক হোল্ডারদের বেনিফিটস করি, আলটিমেটলি আমার শেয়ার হোল্ডারসদের যেই নিড অ্যাসেট ম্যাক্সিমাইজেশন সেটাও তৈরি হয়ে যাবে। সো অবশ্যই আমাদেরকে মোর ওভার স্টেক হোল্ডার্স থিওরির উপরেই বেশি ফোকাস রাখতে হবে যাতে আমাদের বিজনেসটা সাস্টেইন করে। ওকে, এ মেজর সফটওয়্যার ফার্ম আউটসোর্সেস কোডিং প্রজেক্টস টু সেভারাল ডেভেলপিং কান্ট্রিজ। একটা লাইক মাইক্রোসফট তাদের কোডিং প্রজেক্টগুলো বিভিন্ন গরিব দেশ লাইক বাংলাদেশে এক্সপোর্ট করে। তো তারা কি করতেছে, এটার জন্য তারা মানুষকে ওভারটাইম করাচ্ছে, টাকা দিচ্ছে না, মানে অনেক আনইথিক্যাল কাজ টাজ হইতেছে। সো আমাদের যে কর্পোরেট সিটিজেনশিপের যে কনসেপ্ট বা থিওরি, এইটা অনুযায়ী আমাদের বিজনেস এই কোম্পানির কি এই মরাল রেসপন্সিবিলিটি বিয়ার করা উচিত, যেটার মাধ্যমে তারা ওয়ার্কফোর্সকে আউটসোর্স করতেছে, মানে ওভারটাইম করাচ্ছে। অ্যান্ড আমার একটা এথিক্যাল অ্যাকাউন্টেবিলিটির জন্য আমাকে একটা প্রপোজাল দিতে বলতেছে। সো মরাল রেসপন্সিবিলিটি বিয়ন্ড লিগাল কন্ট্রাক্ট। সো লিগাল কন্ট্রাক্ট আমাকে কি বলে, আমি 8 ঘন্টা বেশি কাজ করাবো না, বেশি কাজ করাইলে আমাকে তো ওভার টাইম পে করতে হবে। বিয়ন্ড দ্যাট তোমার অ্যাজ এ মরাল এথিক্যাল পারসন, অ্যাজ এ মরাল পারসন তোমার কি একটা মানুষকে এই ক্ষতিটা করা উচিত? তাকে তুমি ওভার টাইম করাচ্ছ, তার বিনিময়ে তুমি তাকে টাকা দিচ্ছ না, এটা কিন্তু মরালি ঠিক না। আমি লিগাল পর্যন্ত গেলামই না। ইফ দেয়ার ইজ অলসো নো বাউন্ডারি, বলে দিল না 8 ঘন্টা কাজ করেন, 12 ঘন্টা কাজ করেন, নাই, তারপরে এটা কিন্তু এক ধরনের জুলুম। সো উই শুড নট ডু দিস। স্ট্র্যাটেজিস ফর এথিক্যাল অ্যাকাউন্টেবিলিটি। এথিক্যাল অ্যাকাউন্টেবিলিটির জন্য আমরা কী কী পদক্ষেপ নিতে পারি? ফার্স্ট অফ অল হচ্ছে গিয়ে সাপ্লায়ারদেরকে কিছু কোড অফ কন্ডাক্ট দিয়ে দিব যে আপনাদেরকে অবশ্যই কোড অফ কন্ডাক্ট মেনটেন করতে হবে। দেন তাদেরকে আমরা বিভিন্ন ট্রেনিং দিব, তাদেরকে কিভাবে সেফ ওয়ার্ক এনভায়রনমেন্ট তৈরি করা যায় সেই দিকে আমরা লক্ষ্য রাখবো। দেন হচ্ছে আমরা এমন কোনো মেকানিজম তৈরি করবো যাতে করে আমরা সেগুলো কন্টিনিউয়াস মনিটর করতে পারি। এ রিনিউয়েবল এনার্জি কোম্পানি পাবলিশ এ সাস্টেনেবিলিটি রিপোর্ট হাইলাইটিং কমিউনিটি ইনভেস্টমেন্ট অ্যান্ড কার্বন রিডাকশন বাট
সোর্সেস কম্পোনেন্টস ফ্রম সাপ্লায়ার্স উইথ পোর লেবার প্র্যাকটিসেস। যেটা বলতেছে যে একটা বিজনেস হচ্ছে গিয়ে অনেক বেশি এথিক্যাল, তারা সব কিছুই রিপোর্ট করে, কিন্তু তারা এমন একজন মানুষের কাছ থেকে তারা হচ্ছে র মেটেরিয়াল ইনপুট করায় যারা আর কি আনএথিক্যাল লেবার প্র্যাকটিস করে, মানে ওদের লাইক ওভারটাইম কাজ করে, ঠিকমতো বেতন দেয় না। সো এইটাতে আমাকে বলতেছে ডিসকাস হাউ স্টেক হোল্ডার্স এঙ্গেজমেন্ট অ্যান্ড সোশ্যাল অডিটস ক্যান ট্রান্সফর্ম সিএসআর ফ্রম সিম্বলিক কমিউনিকেশন ইন্টু ইফেক্টিভ এথিক্যাল প্র্যাকটিস। তো কোশ্চেন আমাকে বলতেছে আমার স্টেক হোল্ডার্স এঙ্গেজমেন্ট অ্যান্ড সোশ্যাল অডিটস কীভাবে হচ্ছে আমার সিএসআর কে ইফেক্টিভ এথিক্যাল প্রসিডিওরে কনভার্ট করতে হবে। আচ্ছা, সিম্বলিক সিএসআর কি সেটা আমরা আগে দেখি। সিম্বলিক সিএসআর কি বলতেছে, প্রবলেমটা রিপোর্টিং সাস্টেনেবিলিটি অ্যাচিভমেন্ট ইজ ইনসাফিসিয়েন্ট ইফ সাপ্লায়ার ভায়োলেট লেবার স্ট্যান্ডার্ড। সো আমি এথিক্যালি দেখাইতেছি আমি অনেক এথিক্যাল, সেইটাই, কিন্তু আমি যার কাছ থেকে র মেটেরিয়াল নেই, মানে সে তো আমার একটা স্টেক হোল্ডার, সে যদি কোনো দুই নাম্বারই করে সেটার দায়ভার আমাকেও নিতে হবে। সো সে কি করলো না করলো সেটার দায়ভার আমাকে নিতে হইতেছে, যদিও দুটো সেপারেট বিজনেস এন্টিটি, এটা একটা প্রবলেম। এটার জন্য আমরা কি কি এফেক্টিভ প্র্যাকটিস নিতে পারি? ইফেক্টিভ প্র্যাকটিসের জন্য হচ্ছে কি আমরা এই জিনিসগুলাই এখানে যেগুলো পড়ছিলাম, এই যে সাপ্লায়ার কোড অফ কন্ডাক্ট, ট্রেনিং, ফেয়ার ওয়েজ, দেন হচ্ছে কর্পোরেট গভর্নেন্স তৈরি করা, ঠিক আছে। আচ্ছা, দেন আউটকামটা কী হবে? আউটকামটা হবে হচ্ছে কি আমার সিএসআরটা আরও বেশি সাস্টেইনেবল হবে, এখানে আরও বেশি এথিক্যাল ক্রেডিটেবিলিটি, মানুষ আরও এথিক্যালি কাজ করবে, মানুষ হচ্ছে দুই নাম্বারই কাজ কম করবে, মানুষের ট্রাস্ট তৈরি হবে, কাস্টমারেরও লয়াল হবে, এগুলো।